এখানে রয়েছে জিরে, কাঁচা লঙ্কা, সাদা আর কালো সর্ষে। আজ আমি একটু অন্যভাবে তেলকইটা রান্না করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে মাছগুলোকে এইভাবে কেটে নুন হলুদ মেখে নিয়েছি। তারপরে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে চড়া আঁচে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু কেটে নিয়েছি তাই মাছগুলো এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু গুটিয়ে যাবে না, একদম সোজা সোজা থাকবে। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব জিরে ফোড়ন। এইবার দিয়ে দেব ওই যে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছি, সেটা দিয়ে আমি ভাজবো না। এবার জল দিয়ে দেব, আরেকটু জল দেব, দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে তেলকইটা একবার করে দেখো, যেমন স্বাদ তেমন গন্ধ হয়। মানে এইটা রান্না করলে সকলে গন্ধেই খিদে পেয়ে যাবে। ভালো করে ফুটে উঠেছে। আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজিনি। যারা কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ করো তারা কড়া করে ভেজে নিও। এবার একটু নুনটা টেস্ট করে নেব, যদি লাগে দেব। একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষে বাটার মধ্যেও লবণ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি, যারা চিনি খাও না স্কিপ করবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল কম হলে কিন্তু এই রান্না খেতে ভালো লাগবে না। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি চড়া আঁচে ঝোলটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটতে হবে, না হলে কিন্তু স্বাদ হবে না। আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম চড়া আঁচে। দেখো কতটা তেল ছেড়েছে। যদি এতটা তেল না ছাড়ে বা আরও বেশি তেল খেতে চাও, আর একটু লাস্টেও তেল দিয়ে নেওয়া যায়। গরম ভাতের যে কি স্বাদ, এটা না খেলে বুঝিয়ে বলা যাবে না। আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ঝরঝরে গরম ভাতও রেডি। এখন আমি সকলকে খেতে দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলে কিন্তু তেলটা আরেকটু ছাড়বে। আমি নানাভাবে তেলকই রান্না করি, তবে এটার স্বাদ আমার নিজের সবচেয়ে বেশি পছন্দের, কারণ এটা স্বাদে গন্ধে অতুলনীয়। দেখো ওপরে বেশ তেল ভেসে উঠেছে। এবার মাছ তুলতে গিয়ে, এত বড় মাছ যে মাছ তুলতে গিয়ে বিপদে পড়ে গেছিলাম। আস্তে আস্তে তুলে নেব। আর যেহেতু মাঝখানে কেটে দিয়েছিলাম মাছগুলোকে, মশলাটা খুব ভালো ঢুকেছে মাছের মধ্যে। এখন থালাটা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব। আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন।